হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন বাদে আবার ভিডিও স্টার্ট করে দিলাম। তো আজকে আমি যাচ্ছি একটু মামাবাড়িতে একটা। তো চলো এখন বেরিয়ে পড়েছি মামাবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে, আর ট্রেন ঢুকে গেছে, ঠিক আছে। তো স্টেশনেও চলে এসেছি। নেক্সট এইটা বারাসাত ঢুকছে, এরপরে হাবড়া লোকালটা ঢুকলেই উঠে চলে যাব। তো চলো তোমাদের সাথে যাই, আর হচ্ছে গিয়ে সাইট সিনগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আর সারপ্রাইজটা কি আছে আর সাসপেন্সটা কি আছে সেটা পরে জানাবো। তো চলো, দেখো আমি স্টেশনে উঠে গেছি, আর আমাদের ট্রেন এক্ষুনি চলে আসবে। এই পেছনেই আসছে ট্রেন, তো এক্ষুনি ঢুকবে। ওই যে ঢুকছেও দেখা যাচ্ছে। তো চলো ট্রেনে উঠে নিই, তারপরে তোমাদের সাথে কিছু ভিউ শেয়ার করব। জাস্ট ওয়াও লাগে, ট্রেন থেকে বাইরের দৃশ্যগুলো দেখতে জাস্ট অসাধারণ সুন্দর লাগে। Remember when you said it doesn't get better than this? Only a fool would have let you go. তো গাইস হাবড়াতে চলে আসলাম, আর এখন যাচ্ছি হচ্ছে আমার গুরু বাড়িতে। আজকে শনিবার, পুজো আছে। তো চলো যাব, ওখান থেকে মামাবাড়ি ঢুকবো, আর সারপ্রাইজটা ওখানেই অপেক্ষা করছে। তো চলো। First time I'm starting to realize nothing's ever black and white, and I'm caught up in the first night. Now it doesn't feel right. I'll just have to say তো মন্দিরের পুজো শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে এসছি, মানে মন্দিরের ভক্ত মায়েরা, ভক্ত বাবারা মিলে এসছি এক ভক্ত মায়ের বাড়িতে, গোপালের মেলা। তো সেখানে তো দেখতে থাকো। আমি তো জানি না। হ্যাঁ দেখো যে নবাসে দিয়ে নিতে, তাই তো আমি দেখতেছি। না ধরো বাবা, আমি তো জানি না। ও এইটা এই জায়গা পড়ছে একটা, নাও তুমি নাও একটা। হ্যাঁ আরো দরকার ছিল। কি বাবার গোপাল কয়টা গো? বাবার গোপাল কয়টা? ওই বড় বড় দুটো দেখছো, সেই তারাই প্রথম দিচ্ছে। আমি তো জানিও না। জয় বাবা গোপাল, তুমি সবাই ভালো রাখো গোপাল। দুই রাখি বইছে। তো আমি আমার মামা বাড়িতে চলে এসেছি, আর এখন যাব মামার সাথে একটু বেরোবো। তো চলো বেরোনো যাক। মানে সাসপেন্সটা হচ্ছে আমি নিজেও জানতাম না। আজ মামা দুপুরবেলা ফোন করে বললো যে এরকম চল বিকেলবেলা গাড়ি পুজো দিয়ে নিয়ে আসে। আমি কী হলো, মামার তো আগে বাইক ছিল দুটো, এবার তো নতুন আর একটা গাড়ি কিনেছে, তো এটাকে পুজো দিতে যাব। তো এখন যাব জলেশ্বর মন্দির, তারপর যাব কুলপুকুর কালী মন্দিরে। তো চলো তোমাদের মায়ের দর্শন করাই, আজকে শনিবারের দিনে মায়ের দর্শন করাই। তো চলো যাই, আর এখন যাই, রেডি ফেডি হয়ে নি, দেন বেরোবো। পুকুর কালী মন্দির দর্শন করার আগে আমরা চলে এসেছি জলেশ্বরে বাবার মন্দির দর্শন করতে। তো চলো বাবাকে একটু দর্শন করে নিই, দেন বেরিয়ে যাব। আর হচ্ছে তারপরে কুলপুকুর মায়ের মন্দিরে যাব। আর এই সেই জলাশয়টা, এখানে সারা বছর মহেশ্বরের বিগ্রহ ডুবিয়ে রাখা থাকে। চৈত্র মাসে না শ্রাবণ মাসে এখানে ওই মূর্তি তোলা হয়, তুলে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। আবার পুজো হয়ে গেলে এই জলেই ডুবিয়ে দেওয়া হয়। তো গাইস এখন তোমাদের আমি বাবার দর্শন করাতে পারলাম না, কারণ বাবার
দুপুরের পুজো হওয়ার পর বাবা বিশ্রাম করছেন, তো তার জন্য মন্দির বন্ধ আছে, শয়ন হচ্ছে, তো তার জন্য মন্দির বন্ধ হয়ে গেছে, আবার সন্ধেবেলা খুলবে, তার জন্য তোমাদের বাবাকে দর্শন করাতে পারলাম না। আর অ্যাকচুয়ালি এখানে একটা ফটো থাকে, ফটো মানে মূর্তি টাইপস, বাট মেইন যে ঠাকুর সেটা এই জলের তলায় চলে যায়। আর এখানে তোমরা আসলে এই জলে স্নানও করতে পারবে, এই যে এখানে জামা কাপড় ছাড়ার জায়গা ঠায়গা সব আছে, তো রিকোয়েস্ট করবো একবার এসো, বেশ মনোরম পরিবেশ। আমরা চলে এসেছি কুলপুকুর কালী মন্দিরে। তো চলো, আজকে শনিবার আরও মায়ের দর্শন হয়ে গেল, তোমাদেরও দেখাই। এই যে একদম একদম এই মেন রোডের গায়েই এই মায়ের মন্দির, কুলপুকুর কালী মন্দির। এই যে মায়ের মুখ খুলেও দিয়েছে, তো চলো দেখাই। আর এখানে তোমাদের সমস্ত রকম পুজো দেওয়ার ব্যবস্থা আছে, বাটার দোকান আছে, এই যে সমস্ত রকম বাটার দোকান আছে, এখান থেকে বাটা নিয়ে তোমরা মাকে পুজো দিতে পারো। দুপুরবেলা পুজো দেওয়ার টাইম হচ্ছে দুপুর 1টা থেকে 12টা থেকে 1টা, আর সন্ধেবেলা পুজো দেওয়ার টাইম হচ্ছে 7টা থেকে 8টা। তো চলো মায়ের দর্শন করাই। আর এই যে পাশে বাবার মন্দির আছে, এটা হচ্ছে বাবার মন্দির। আর এখানে মা মনসা, জয় মা। তো এখন বাজে ঘড়িতে রাত্রি 9টা, আর আজকে আমি রাত্রিবেলা বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দম, কজ আজকে শনিবার, তো তার জন্য আমার নিরামিষ। তো কড়াইশুঁটির কচুরি আর সাথে নিরামিষ আলুর দম বানাবো। তো চলো, রেসিপি শেয়ার করবো না, কিছুটা তোমাদের সাথে দেখাবো, তো তারপরে খাবো। আর এই শীতের রাতে মানে কড়াইশুঁটির কচুরি জাস্ট অসাম লাগে গাইস। এই পাশে চলছে কাশ্মীরি আলুর দম, আর এই পাশে মটরশুঁটি সিদ্ধ হচ্ছে কড়াইশুঁটির কচুরির জন্য। আর কবি যাবি থেয়েছে, আর এখানে ভাড়ে পুড়ে গেল, এইটা গাইস কড়াইশুঁটির কচুরি। তো গাইস আজকে নেক্সট ডে মর্নিং, তো সবাইকে গুড মর্নিং। তো এখন ঘুম থেকে উঠে গেছি, আর উঠে সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আজকে আমি বানাবো একটু ভেজ মুগ ডাল টাইপস, আর হচ্ছে দই কাতলা, কারণ আমার মামা বাড়ি আসলে সবাই আমার রান্না খেতে খুব পছন্দ করে। তো চলো বানাই। আর তারপরে ভেজ ডাল বানানোর জন্য এই ডালটাকে শুকনো কড়াইতে ভেজে নিতে হবে ফার্স্টে, তারপরে সিদ্ধ বসাবো। আর এখানে গাজর, বিনস, মটরশুঁটি, আর এখানে হচ্ছে গিয়ে তোমার কাজু কিশমিশ ভেজানো আছে, আর বেগুন ভাজবো, অনেক কিছু।
আমার মামা বাড়ির এলাকায় মোস্ট ইন্টারেস্টিং জিনিস। আর এই পুরো গোয়াল ঘরটা, এই যে বিচুলির যে খাটালটা, আর এই পাশে জমি যে পুরো সর্ষে শাক হয়েছে, সব হচ্ছে আমার মায়ের কাকা, মানে আমার আর এক দাদুর। হ্যালো, কতগুলো গরু ওপাশে। এখন দুপুর হয়ে গেছে আর জমির থেকে চলেও এসেছি, মাঠ থেকে এসে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, এখন লাঞ্চ করব। তো চলো দেখাই লাঞ্চে কি কি আছে। হ্যালো, হাই হাই। মামা খাচ্ছে আর আমি খেতে বসবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মাঠে চলে এসেছি আর আমাদের বাড়িতে গরুর ডাক্তার চলে এসছে দেখার ইঞ্জেকশনটা। আরে এখন গরুকে ইনজেক্ট করা হবে। ভাই এই যে ওষুধপত্র চলে আইছে। এখানে এখন গরুটা বাঁধা চলছে, তারপরে ইঞ্জেকশন দেওয়া হবে আর ওষুধ খাওয়ানো হবে, স্প্রে দেওয়া হবে, অনেক ব্যাপার। তো দেখতে থাকো, এটা নতুন। হাওয়া দিয়ে দিতে হবে। হ্যাঁ, বেকাশ দেখি দুদিন সাফ করে না, ওষুধ শেষ হয়ে আসতেছে, আরো একটা হবে একটু কথা নাকি বল পারবি, বলছি লাভ দেবে, আমি বললি তুই পারবি, এই ধরলি তো শিখাবো তো, খেসাত করে দিবি, আর এই দিয়ে আসুক, অসুবিধা নেই, লাভ মুখ কিচ্ছু দিতে পারবে না, তুই একটু সরে দেখবি দে না, খুব জোর দেওয়া লাগবে না, মিডিয়াম মিডিয়াম, আরো অত জোর লাগবে তো, আর তুই জোগাড় হাত দে, মার মার, হ্যাঁ মার, তুই তো ধর, হ্যাঁ ব্যালেন্স ঠিক মতো রাখ, ওর পাগল রে, আর হয়েছে না না নড়ানড়ি করে না জমে, হাত ঢুকে দে, দেখ অনেক হয়েছে, এইটা সুবিধা আছে, কোনো ভয় নেই। দাঁড়া রাখালাম ও দাঁড়া দিস না, ওই সাইডে ওই সাইড দিয়ে এদের আমি দিতেই পারবো না, আরে জান দাও, হ্যাঁ স্যার ছেলে দুঃখ কোনা দিয়া এই দিক দিয়ে পড়ে যাবে কিন্তু,
তলায় কেনার দে গালের তলায় ফেলে রাখবো এরকম সিং কিন্তু সাবধান চালাই যাবে দড়ি টেনে রাখি আমি তুই কি করবি আমি এই জায়গায় দড়ি টেনে একটু লুজে দম ঘর ভেঙে যাবে হ্যাঁ দেখবে দেখবে যে ঠেলে দেবে একবার সন্ধে হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ, আর এখানে একজন ফুচকা কাকি আসে, দারুণ ফুচকা, আমাকে চলো ফুচকা না। তো এখন আমি রেডি হব, কারণ আমি বাড়ি যাবো, আর ওদিকে আমি রান্না করেছি হচ্ছে, হ্যাঁ ওদিকে আমি রান্না করেছি কি বলে ওটাকে, গাজরের হালুয়া। তো চলো তোমাদেরকে দেখাই, গাজরের হালুয়াটা খুব টেম্পটিং দেখতে হয়েছে, তো চলো। দেখো গাইজ, এখানে গাজরের হালুয়া রেডি, প্লেটে তোলা হচ্ছে না, তো চলো খাই আগে। তো গাইজ এখন আমি চলে এসেছি হাবড়া স্টেশনে, আর এখান থেকে ট্রেন ঢুকলেই আমি চলে যাব। আচ্ছা, ওটা ওদিকে খবর হচ্ছে, তো এখন চলে যাব বাড়ি। আর বাড়ি, আচ্ছা সেটা তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে যে কি সাসপেন্স রয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে, মিনি ব্লগের সাথে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, অ্যান্ড বাই।